হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সাথে আমরাও খুব ভালোই আছি। তো এখন সকাল ওই 10:30 থেকে 11টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আর আজকে বারটা হলো সোমবার। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমি বেশ কিছুদিন ব্লগ দিতে পারছি না। তো তারও কিছু কারণ আছে, তো সেগুলো তোমাদেরকে জানাবো অবশ্যই। তো দেখো, সকালের বাসি কাজ করে স্নান সেরে নিয়েছি। আর এখন সুন্দর করে মাথাটাকে আশ্রিয়ে একটুখানি সিঁদুর পরে নিলাম, টিপ পরে নিলাম, আর একটা ক্লাচার দিয়ে চুলটাকেও আটকে নেব। এই গরমের মধ্যে চুল ছেড়ে রাখা অসম্ভব ব্যাপার, আর তাও আবার ভিজে চুল। তো যাই হোক, ভিজে বা শুকনো মোটামুটি চুলটাকে আটকে নিতেই হবে। তো এখন চলে যাচ্ছি আসলে ফুল তুলতে। যেহেতু আজকে বললাম সোমবার, আর সোমবার আজকে আবার আমি বাবা মহাদেবের ব্রত করব বা হব্বসী করব, যাই বলো। তো তার জন্যই চলে গেলাম ফুল তুলতে, পুজো দেবার। পুজোর বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন এই দেখো চলে যাচ্ছে ফুল তুলতে। ওদিকে একটা জবা ফুল পেলাম, আর এটা কি বলো তো, ধূত্র ফুল। তো এগুলো মোটামুটি বাবা মহাদেব বা শিব ঠাকুর যাই বলো, তো দেয়া হয়। তো তার জন্য চলে আসলাম। এত বেশি গরম পড়েছে, আর এত রোদ্দুর, দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এই রোদ্দুরে তো মোটামুটি গাছগুলোর কি অবস্থা, যে সমস্ত ফুলগুলো ফুটেছিল সব মরে মরে গেছে, একটাও জ্যান্ত নেই। তো এই দেখো, দেখতে পাচ্ছ সব শুকিয়ে গেছে ফুলগুলো। তো এর মধ্যে থেকে মানে বাবা মহাদেবও চাইছিল যে আমি ফুলগুলো পাই, তো খুঁজে খুঁজে দুটো ছোট ছোট কুড়ি পেয়েছিলাম। আর এদিকে এই যে একটা ফুল নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এইগুলো পেলাম, তো এগুলো নিয়েই চলে যাচ্ছে। আর এখনও বেশ কিছু জিনিস বাকি আছে। তো দাঁড়াও, আগে বাড়ির দিকে যাওয়া যাক, আর এখন গিয়ে আবার বেলপাতা তুলবো। তো আসলে বেশ কিছুদিন ভিডিও দিতে পারছি না, সেটা তো তোমাদের বললাম। তো কারণটা এখন বলি। আসলে আমাদের তো গ্রাম অঞ্চল, তোমরা জানোই মোটামুটি। তো মোটামুটি কি বলো তো, এখন এই সময়টাই সব গ্রাম অঞ্চলের মধ্যে ধান কাটা, ধান তোলা, ধান ঝাড়া এগুলো হয়ে থাকে। তো আমাদেরও বেশ কিছুটা ধান চাষ করা হয়েছিল। তো আসলে আমাদের ধানগুলোও পেকে গেছিলো, তো ধান কাটা তোলা এই সমস্ত কিছু হচ্ছিল। তো সেই জন্য কি হয়েছে বলো তো, যদিও আমাকে মাঠে যেতে হয়নি, কারণ ছোট্ট বেবিকে নিয়ে কি মাঠে যাওয়া সম্ভব? মাঠে যাওয়া সম্ভব নয়। কিন্তু তবুও যতই ছোট বেবি হোক, মানে একদম ছোট তো নয়, তো সবাই মাঠে যাচ্ছে ধান তোলার এই সমস্ত কাজগুলোর জন্য। তো সেই জন্য আমাকে কিন্তু বাড়ির দিকটা পুরোপুরি সামলাতে হচ্ছে, যেহেতু বাড়ির বউ। তো সময় মতো তাদেরকে খাবার দেয়া, মাঠে জল পাঠানো, খাবার পাঠানো, তো এইগুলো সবগুলোই করতে হচ্ছে। তো ওগুলো হয়তো দিয়ে আসছে বড় ছেলে, কিন্তু ওগুলো সব কিছু দায়িত্ব নিয়ে ঠিক সময় মতো পাঠানো, এগুলো তো করতেই হয়। আর তার মধ্যে সোনুকে, মানে অন্য সময় যেটা হয়, সোনুকে যে কোনো কেউ, মানে মা বলো বা ছেলে, কেউ না কেউ একটা রেখে দেয় সোনুকে। কিন্তু এই সময়টায় কি হচ্ছে, কেউ তো নিতে পারছে না, তো সবগুলোই একা হাতে করতে হচ্ছে। তো সেই জন্যই আসলে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমি এডিট করার মতো সময় পাইনি। আর রাতের বেলা সত্যি বলতে আমি আগে রাতেই ভিডিওগুলো আর কি এডিট করি, কিন্তু রাতের বেলা এত বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে বিছনায় শুয়ে পড়লেই আমি ঘুমিয়ে পড়ছি। তো সেই জন্য আর ভিডিও আসলে মেনলি আমি দিতে পারিনি। তো এখন থেকে হয়তো বেশ কিছুদিন দেব। আবার কয়েকদিন পরে কি বলো তো, ধান সিদ্ধ আছে, তো তখনও বেশ কিছুটা কাজের মধ্যে দিয়েই যাব। তবুও চেষ্টা করব দেওয়ার। তো যাই হোক, প্লিজ তোমরা পাশে থেকো। বেশ কিছুদিন যেহেতু ভিডিও দিতে পারছি না, কোন মুখ নিয়ে বলছি সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, বেলপাতা দুব্বো সব তুলে নিয়ে এদিকে চলে এসেছি। আর এই দেখো, এসে শিবটাকেও স্নান করিয়ে নিলাম। আর তারপর গঙ্গা জল, মানে বেলপাতার ওপরে শিব ঠাকুরটাকে বসিয়ে তারপর দেখো গঙ্গা জল দিয়ে দিচ্ছি মাথার মধ্যে। আর তারপর মোটামুটি চন্দনটাকেও বেটে রেখেছি, মোটামুটি সব কাজগুলো করে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর আজকে যেহেতু সোমবারের হব্বুসি করব, মানে দ্বিতীয়বারের মতো সোমবার করব আজকে। তো সেই জন্য দেখো, এ দেখো দুটোই আমি মোটামুটি ওই পেয়েছিলাম, ধূত্র ফুল। আর ছোট্ট ছোট্ট দুটো ধূত্র ফলও এনেছিলাম। আর আজকে ক্যামেরা ধরাটা পাশের একজন ধরেছিল, তো ছোট্ট একটা পুচকি, তো সেই জন্য ক্যামেরা ধরাটা খুব একটা ভালো হয়নি। তোমরা দেখে বুঝতেই পারছো ক্যামেরাটা কাঁপছে বেশ বারবার।
তো যাই হোক, তবুও দিলাম, যেহেতু বেশ কিছুদিন ভিডিও বানানো হচ্ছে না, তো সেই জন্য এটা তো আগের সোমবারের ভিডিও, তো তাও দিলাম আর কি। তো দেখো, জল দেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ধুত্রোর ফুল, ধুত্রোর ফল, আর দিয়ে দিলাম আকন্দ ফুল, আর দিয়ে দিলাম সাদা টগর ফুল। তো এই সমস্ত সবগুলো দিয়ে দিলাম। আর এখন গরম তো, গাছের মধ্যে প্রচুর লাল জবা ফুটছে, আর বাদবাকি সব ফুলগুলোই ফুটছে। যদি গাছের মধ্যে একটু ঠিক করে জল দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ সব কিছুই ফুটছে। তো মোটামুটি আমাদের গাছগুলো দিয়ে জল দেওয়া হয়। পাশে কাকিমাদের গাছ থেকে যে ধুত্র ফুল নিয়ে আসলাম, ওই গাছটাই জল দেওয়া হচ্ছে না, ওই জন্যই আসলে দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর পার্বতীস ব্লগে তোমাদেরকে আর একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, সকাল থেকে তো ব্লগ স্টার্ট করিনি, পুজো দেওয়ার সময় একবারে ব্লগ স্টার্ট করলাম। তো মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, আর এখনও পুজোর প্রসাদটাও তোলা হয়নি, ওটা তুলতে যাব। তার আগে এখন ছাদে যাব। তো ছাদে গিয়ে জিনিসপত্র মেলতে যাব। তো মানে কি বলো তো, আজকে হচ্ছে সোমবার, বারটা বলা হয়নি তোমাদেরকে, আজকে সোমবার, আর আজকে ইংরাজি ওই 28-29 তারিখ হবে। তো মোটামুটি আজকে আমি আবার ওই যে তোমাদেরকে একবার বলেছিলাম যে সোমবারের উপোস তুলছি বা উপোসই তুলছি, তো ওটা আজকে আসলে আমি আজকে আবার করেছি। তো চৈত্র মাসে তো তুলেছিলাম ফার্স্ট, তো আজকে আবার মানে বৈশাখ মাসের আজকে ওই বাংলা তারিখটা আমি জানি না ঠিক। তো মোটামুটি আজকে সোমবার, আজকে আবারও বসে উপোস করছি। তো সেই জন্য সকাল সকাল মানে সকালের বাসি কাজ সব করে, আর আজকে মোটামুটি এক্সট্রা কোনো কাজ করিনি, মোটামুটি যতটুকু যা করতে হয়, যেমন ওই বাসি কাজ, জিনিসপত্র ধোয়া, এগুলো তো থাকেই আমার রোজ কাঁচা, তো ওগুলো কাচলাম। আর ঘরবাড়ি মোছা, তার সাথে আজকে ডাইনিংটাকে একটুখানি গোবর দিয়েলাম। তো এগুলো সব করে স্নান করলাম, আর স্নান করার পর থেকে তো তোমরা দেখলে পুজো টুজো দিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন ছাদে যাব, আর ছাদে তোমাদেরকে নিয়ে যাচ্ছি না, ছাদে এখন প্রচণ্ড রোদ্দুর। আর এই রোদ্দুরে ক্যামেরা মানে ভিডিও করতে গেলে শুধু রোদ্দুরটাই টের পাচ্ছি, আমাকেও টের পাচ্ছি না মনে হচ্ছে যেন আমার। তো সেই জন্য আর ছাদে তোমাদেরকে নিয়ে যাচ্ছি না। তো চলো জামা কাপড় মেলে আসি, মেলে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন আবার রান্না করতে হবে, আর আজকে দুদিকে রান্না হবে। দুদিকে বলতে আমার জন্য হবে হব্বুসির মালসার রান্না, মালসার ভাত, আতর চালের ভাত, আতর চাল আলু সিদ্ধ, আর ওটা হচ্ছে মালসা দিয়ে, মালসার মধ্যে রান্না হবে। মায়ের কাছে দিয়ে তো বন্ধুরা দেখো, বেশ কিছুক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম, বলার পরেই দেখো চলে এসছে। আর এদিকে জিনিসপত্র সব কাঁচা মোটামুটি কেচে রাখা আছে, এখন যাব ছাদে মেলতে। আর এই দেখো, এদিকেও বড় ছেলে মালসাটা এনে দিয়েছে, তো এই দেখো, দেখতে পাচ্ছ? তো এই যে দেখতে পাচ্ছ মালসা, তো এই যে বড় ছেলে এনে দিয়েছে। তো চলো এখন মালসাটা এখানে থাক, আর আমি গিয়ে আগে ছাদের জিনিসপত্র মেলে আগে পুজোর প্রসাদটা তুলে নিই, তারপর কথা বলছি। তো জিনিসপত্র আমার মেলা হয়ে গেছে, আর তার মধ্যে আমি ঠাকুরের পুজো দিয়েছিলাম, সেই ভোগটাও তুলে নিয়েছি। তুলে মালসাটাকে মোটামুটি ওই মালসার মধ্যে যে সমস্ত একটু বালি বালি ভাব থাকে ওটাকে ভেঙে রেখে দিয়েছি। আর তার মধ্যে দেখো এসে সাবু ভিজিয়ে নিলাম। ওটা আর কি, মালসার ভাত আমি যেহেতু খুব বেশি খেতে পারি না, তো ওই জন্য সাবুটাকে ভিজিয়ে রাখলাম, মানে ওটা যদি খিদে পায় তাহলে খেতে হবে। আর তারপর এসে আমি সবজি কাটতে বসেছি। আর সবজির মধ্যে আজকে কী হবে বলো তো, বরবটি আলু ভাজা হবে, আর কয়েকটা পটল ছিল, পটলগুলো একটু পেকে পেকে যাচ্ছিলো, তো পটলগুলো ভাজবো, আর পেঁপের তরকারি। তো মোটামুটি আমার দেখো জিনিসপত্র সব রেডি করে রেখেছিলাম, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে বরবটি আলু ভাজাটাও আমার কমপ্লিট। তো এই দেখো সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। আর পেঁপে তরকারিটা আমার ভিডিও বানানো হয়নি, সব কিছু আসলে ভিডিও বানানো সত্যি বলতে আজকের জন্য পসিবল হচ্ছিল না। তো এখন আমি ওই মালসার যে ভাতটা রান্না হবে আতর চালের, ওর জন্য আলু কেটে নিলাম, আর খুব পাতলা করে আলুটা কাটলাম, কারণ আতর চালের ভাত তো যেই গ্যাসেই হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো ওই জন্য আলুটা কেটে ওটা রান্না ওদিকে হয়ে গেছে। আর তারপর খাওয়া দাওয়া সেরে ওদেরকে খেতে দিয়ে সোনুকে নিয়ে চলে আসলাম একটা ঘুম দেওয়ার জন্য। আর সোনু এদিকে ঘুমিয়ে পড়েছে, আর মেঝেতে বিছনা করেছি। এই গরমের মধ্যে কি বলো তো,
ওপরে একদম শোয়া যাচ্ছে না, এত বেশি গরম। তো বন্ধুরা দেখো, একদম একটা লম্বা চওড়া ঘুম দিয়ে উঠে পড়েছি। আর ঘুম থেকে ওঠার পর সোনু উঠে পড়েছে, মানে ও আমার একটু পরেই উঠেছে ঘুম থেকে। তো ও উঠে কি বলো তো, দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তো ঘুম থেকে ওঠার পর এখনো বাড়ির কোনো কাজ হয়নি, মানে যতটুকু যা কাজ থাকে। আর আমি তো বিকেলে প্রত্যেক দিন উঠোনটাকে ঝাড় দিই, যেহেতু আমাদের বাড়ির এখানে বাঁশ গাছ আছে প্রচুর পরিমাণে, তোমরা দেখেছো। তো ওই পাতাগুলো পড়ে তো উঠোনটা খুব নোংরা হয়। তো যাই হোক, ওগুলো এখনো হয়নি, তো ওগুলো এখন করব। তো ভাবলাম এখন ব্লগটা শেষ করা যাক, আর ব্লগটা কন্টিনিউ করব না। আসলে আজকে উপোস নয়, ভাত খেয়েছি, আতর চালের ভাত। তবে আতর চালের ভাত সত্যি বলতে আমার খুব বেশি খেতে পারি না, আমার খুব একটা আসলে মানে খেতে পারি না। তো সেই জন্য আমার যেন মানে কি বলবো, শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, ওই জন্য আর ভাবলাম ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানেই আসলে শেষ করবো। তা সোনু উঠে পড়েছে, আর সোনু উঠে পড়ে দেখো তোমাদেরকে একবার দেখাচ্ছি কি করছে। তো ঘুম থেকে উঠে পড়েছে, আর এই দেখো সোনুকে এক্ষুনি কাজল পরালাম, তো পাউডারটার মোছা হয়নি। আর এই দেখো হাতুড়ি নিয়ে কি করছে, মানে ওর পাপার কাজের জিনিসগুলো নিয়ে এই করছে আসলে। দেখতে পাচ্ছ তোমরা? ফেলে দাও, ফেলো, ওদিকে ছুঁড়ে ফেলে দাও, ছোড়ো। হ্যাঁ, দেখতে পাচ্ছ, ওকে বললেও ঝট করে সেই কাজটা। তো এই যে দেখো সোনুকে কোলে নিয়ে নিয়েছি। তো কোলে নিয়ে একটু হাই করো, তো হাই করো, একটু হাই করো। এই গরমের মধ্যে তো ওকে আর জামা পরাইনি, শুধুমাত্র এই একটা প্যান্ট পরিয়ে রেখে দিয়েছি। মানে এই গরমের মধ্যে সত্যি বলতে একদম আমরা তো পাচ্ছি না এই গরম সহ্য করতে, সেখানে ওরা তো আরোই ছোট। তো ওই জন্য ওকে আর জামা পরাইনি। ফেলে দাও, ওগুলো ফেলো, কাল থেকে ফেলে দাও, ঝট করে ফেলো। আরে ফ্লাইং কিস দিয়ে দাও, হাম্পি দাও একটা। কিচ্ছু করবে না, তুমি কিচ্ছু করবে না। তো যাই হোক, ও আজকে পেস্টি স্পন্সর করবে, ও কিছুই করছে না। তো চলো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কিন্তু। আর যারা একদম নতুন দেখছো, একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো টাটা, দেখাবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা করো, টাটা তো অন্ত করো, টাটা করো। হ্যাঁ চলো, এটা করে দিলে তোমাদেরকে। চলো টাটা, বাই বাই।